সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই সংগঠন 10 দফা জাতীয় দাবিতে এই গণঅবস্থান কর্মসূচি গত 26শে সেপ্টেম্বর সারা দেশে পালিত হয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে আজকে 29শে সেপ্টেম্বর রবিবার এই আমরা ন্যাশনাল ডিমান্ড ডেকে উদযাপন করছি। সাথে 10 দফা জাতীয় দাবির সঙ্গে আমাদের রাজ্যে একদম স্পষ্টকাতর জ্বলন্ত কিছু দাবি, এই সমস্ত দাবি 14 দফা দাবিতে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। জাতীয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পিএফআরডিএ অ্যাক্ট সেটা এখানে আমাদের লেখা রয়েছে নো এনপিএস, নো ইউপিএস, উই ওয়ান্ট অনলি ওপিএস। ইউপিএস হলো গত 24শে আগস্ট, মানে দেশের সরকার সারা রাজ্যের শিক্ষক কর্মচারীদের চাপে পড়ে গত 24শে আগস্ট একটি নতুন পেনশন স্কিমের ঘোষণা করেছে, যেটা 2003 থেকে 13 থেকে যে এনপিএসটা চলে আসছিল কর্মচারীদের বঞ্চনার জন্য, নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য, সেটা তারই একটা মানে আরেকটা নতুন ফর্মে সেটা প্রকাশ করা হয়েছে। তো এটা সারা দেশের শিক্ষক কর্মচারীরা এটার বিরোধিতা করে আমাদের যে পুরনো ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম, সেই স্কিমে আমরা যেতে চাইছি। সারা দেশে এখন নিয়মিতভাবে কোনো কর্মসংস্থান হচ্ছে না, প্রচুর শূন্য পদ পড়ে আছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি যে কাজ চালানোর জন্য কন্ট্রাক্ট কোথায়, আউটসোর্সিং কোথায় লোক নিয়োগ করা হচ্ছে, যাদের সামনে কোনো নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই। এই সমস্ত এরকম দেখা যাবে যে 13 মিলিয়ন মানে 1,03,00,000 যে আউটসোর্স, যাদের কোনো মানে দায় সরকার নিচ্ছে না, এরকম লোক দিয়ে সেখানে কাজ চালানো হচ্ছে। এই ধরনের কর্মচারীদের আমাদের রাজ্যেও রয়েছে প্রচুর অনিয়মিত কর্মচারী, যেটা লেফট সরকারের সময় তাদের নিয়মিত করবার জন্য 6টি আইন ছিল, এগুলোকে বাতিল করা হয়েছে। তো আমরা দেখছি সারা দেশে এবং রাজ্যে এই অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ একদম অন্ধকার। তাদের নিয়মিত করবার জন্য এই আমরা গণঅবস্থান কর্মসূচির দাবি গণঅবস্থান থেকে সরকারের কাছে, দেশের সরকার, রাজ্যের সরকারের কাছে এই দাবি আমরা জানাতে চাইছি। এছাড়াও আরও বিভিন্ন দাবি রয়েছে, সেই দাবিগুলি নিয়ে আজকে আমরা চর্চা করতে পারি। মহুয়া রায়, জেনারেল সেক্রেটারি, TCC-SBD।